আচ্ছা, লিমিটেশন দূর করার জন্য যে ম্যাক্সিমাম আপনি 60 MB পর্যন্ত বা 50 MB পর্যন্ত আপলোড দিতে পারতেছেন, এটার লিমিট যদি আপনি বাড়াতে চান তাহলে দেখেন PHP এই ফোল্ডার ভিতরে যাবেন, যাওয়ার পরে PHP INI একটা ফাইল আছে, যে দেখেন PHP INI, এটাকে ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করবেন, তাহলে ম্যাক্সিমাম ফাইল সাইজের প্রবলেম সার্চ দেন, ম্যাক্সিমাম সাইজ। আচ্ছা, আবার সার্চ দেন, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এটাও বাড়াতে হয়। একটা সফটওয়্যার আপনি ইনস্টল দিচ্ছেন, প্লাগইন ইনস্টল দিচ্ছেন, প্লাগইন ইনস্টল দিতে দিতে যদি আপনার 120 সেকেন্ডের মধ্যে হয়ে যায় তাহলে কিছু বলবে না। যদি 121 সেকেন্ড লাগে তাহলে আর হতে দিবে না, ইরর দেখাবে। তো এটা ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা আপনার সবসময় বেশি করে দিয়ে রাখবেন। 300 করে দিলাম বা 3000 করে দিবেন। তার মানে একটা সফটওয়্যার যদি এখন ইনস্টল হতে 300 সেকেন্ডও লাগে তাহলে সমস্যা নাই, মূলত এত সময় লাগবে না। কিন্তু এই প্লাগইনগুলো ইনস্টল দিতে একটু সময়, অনেক সময় বেশি লাগে, 120 সেকেন্ডে হয় না, 120 সেকেন্ডে হয় না, এই জন্য এটা 300 করে দিবেন। আর একটা হলো ম্যাক্সিমাম ফাইল সাইজ, তাই না? এখানে সার্চ দেন, এই যে মেমোরি লিমিট, এটা আপনার 60 MB করা থাকে নর্মাল। তার মানে 60 MB পর্যন্ত আপনি লোকাল হোস্টে আপলোড দিতে পারবেন। একটা ফাইল 60 MB পর্যন্ত আপনি আপলোড দিতে পারবেন। আপনার ফাইল যদি 120 MB হয় তাহলে আর আপলোড হবে না, সেক্ষেত্রে এখানে আপনি বেশি দিয়ে রাখবেন, 256 দিয়ে রাখলেন বা 500 দিয়ে রাখলেন, 555 MB দিয়ে রাখলেন। এখন ফাইলটা যদি 555 MBরও হয় তাহলে আপলোড হবে। বুঝতে পারছেন এই দুইটা জিনিস? মেমোরি লিমিট বেশি করে দিতে হবে এবং এক্সিকিউশন টাইমটা বাড়াতে হবে। তাহলে হ্যাঁ, এটা দেখাইছি একে, আমি দেখাইছি মেবি লাইভ সার্ভারে, এটা লোকাল হোস্টে PHP INI ফাইলটা এডিট করে বলতে হবে। সাজু ভাই ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, ওইটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে কোথায়? XAMPP এর ভিতরে PHP নামে একটা ফাইল আছে, PHP নামে এই ফাইলের ভিতরে ঢুকে PHP INI এই ফাইলটা এডিট করতে হবে। ওকে, আমরা কালকে কোনটাতে কাজ করেছিলাম? htdocs এর ভিতরে মাই নামে ফাইলের কাজ করছি, বলেন। আচ্ছা, আমরা এটা সব ডিলিট করে দিই, আগের কাজ আমরা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপের একটা মেনু নিব, তাহলে বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো করে দেই। আমার এখানে দেওয়া আছে, এই যে বুটস্ট্র্যাপ লিঙ্ক করার লিঙ্কটা আমার এখানে আছে, আমি এখানে দিয়ে দিলাম।
আর কি লাগবে, সিএসএস jQuery ফাইলগুলো লাগবে। তো আমরা এটা নিয়ে নিলাম। এবং বুটস্ট্র্যাপের একটা নিয়ে আসি, মেনু বুটস্ট্র্যাপের মেনু আমি নিচ্ছি। আচ্ছা, এখানে আছে বুটস্ট্র্যাপের মেনু, কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল সেভ। আমরা একটু সার্চ দিয়ে দেখি কেমন আসলো। লোকাল হোস্ট নাই, এই দেখেন মেনুটা আসলো। আপনি আরো কিছু মেনু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এটাতে দিলেন সার্ভিস, মনে করেন ইনসার্ট ডেটা, আপডেট ডাটা, এর উপরে আরেকটা নেই, ভিউ ডাটা। অ্যাডমিন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল সেভ, রিলোড দেন, দেখেন এরকম চলে আসছে। আচ্ছা, এরকম চলে আসছে, আমরা যতগুলো মেনু আইটেম নিলাম সব চলে আসছে। আচ্ছা, এখানে আমরা একটা ডিজাইন করব লগ ইন পেজের, ঠিক আছে, যেমন এরকম এইটা ডিজাইন করব আমরা এখানে। এটা তো কোনো সমস্যা নাই, আছে কি এই ন্যাভবারটার কোনো সমস্যা আছে? নাই। তাহলে এরকম আমরা একটা ডিজাইন করে নেই লগ ইন করার জন্য। আচ্ছা, আমরা এখানে একটা ডিভ নেই, বক্স নামে। বক্সের ভিতরে একটা ফর্ম থাকবে, ফর্মের মেথডটা হবে পোস্ট। ফর্মের ভিতরে কি থাকবে, ইনপুট থাকবে, দুইটা বক্স থাকবে, ইনপুট একটা টেক্সট, এর নাম দিব হচ্ছে মনে করেন এসএমএস, সরি এসএমএস, এটার নাম দিলাম ইউজার নেম, এই বক্সের নাম দিলাম ইউজার নেম। আরেকটা নিলাম, এর নাম দিলাম পাস, ইউজার টাইপ দিই, টাইপ। আরেকটা আমরা বাটন নেব, বাটন এখানে লিখব লগ ইন। আমাদের ডিজাইনটা কেমন হলো দেখে আসি, রিলোড, এরকম আসছে। এটাকে একটু সুন্দর করি, বক্স নিয়ে স্টাইল করি, এখানে স্টাইল ডট বক্স। এই বক্সের উইড হবে 30 পিক্সেল, 30%। এর একটা বর্ডার হবে, বর্ডার 1 পিক্সেল, সলিড গ্রে।
কন্ট্রোল সেভ, এর মার্জিনটা অটো করে দেই, তাহলে সেন্টারে যাবে। মার্জিন অটো, জি আচ্ছা, আমি এমনি শুধু ওপেন করে রাখছি, ঢুকে দেয়, এখনো তো নাই। আচ্ছা আচ্ছা, এগুলোকে একটু সাইজ করি, এরও উইথ দিব, এরও উইথ দিব। আচ্ছা, একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, দুই সাইডে 0, প্যাডিং হয়েছে। এখন এগুলো একটু সাইজ করি। আচ্ছা, বক্সের ভিতরে যে সকল কি আছে, ইনপুট আছে এবং বাটন আছে, সেগুলোর উইথ হবে 100%, না 100% না দেই, 80% দেই। মার্জিন অটো, কন্ট্রোল সেভ, রিলোড, এরকম হয়েছে। এগুলোকে এই পাশ থেকে একটু সরে আন। মার্জিন, ও মার্জিন অটো তো দিছি, বুঝি নাই। এটা এটা দিব এই জন্য যে আমরা আরেকটা বক্স বানাবো, ঠিক আছে? সেই বক্সেরও ইনপুট থাকবে, তখন ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে, সেজন্য আমরা ফিক্সড করে দিলাম। এখানে বক্স না দিলে হবে, এখন হবে, কারণ একটা ইনপুট বা এই বক্সের মধ্যে শুধু ইনপুট আছে, এখন না দিলে হবে। কিন্তু আরেকটা বক্স যখন আমরা বানাবো এরকম, সেটাও তো একটু কাজ করব, ঠিক আছে? তাই না? এই জন্য আমি এটা বলে দিলাম। আচ্ছা, আর এখানে বাটনটা আমরা বুস্টআপের বাটনটা নিয়ে নেই, প্লাস বিটিএল সাকসেস। মূলত আমাদের ডিজাইনটা ইম্পর্টেন্ট না, আমরা মূল কাজগুলো করব সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলোর মধ্যে একটু গ্যাপ রাখবো, মার্জিন অটো কাজ করা নাই। এখানে আমরা বলি টেক্সট অ্যালাইন সেন্টার আসছে। আমরা বলি মার্জিন উপর নিচ থেকে 10 পিক্সেল করে ফাঁকা থাকবে, দুই সাইডে 0, বেশি 5 পিক্সেল, এরকম মনে করেন। বক্সটা ওইখানেই থাক, যেখানে আছে সেখানে থাক, আর একটা বক্স এখানে নেব। বক্সের যদি শ্যাডো দিতে চাই, আরও জিনিস দেই, এখানে লেভেল দেই, লেখা থাকবে ইউজার নেম, এখানে লেখা থাকবে পাসওয়ার্ড বা ইউজার টাইপ এবং পাসওয়ার্ড। তাহলে এইখানের উপরে একটা করে লেভেল নেই, লেভেল লেখা থাকবে হচ্ছে ইউজার টাইপ, পাসওয়ার্ড, কন্ট্রোল সেভ, রিলোড। দেখেন এইভাবে আসছে। তো এটাকে একটু স্টাইল করতে এখানে বলে দিই যে বক্সের ভিতরে যে লেভেলগুলো আছে সেগুলোরও ডিসপ্লে মানে উইথ 80% হবে লেভেল। ওকে, এখন এরকম এটা আবার টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, কারণ এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিছি। আচ্ছা, এরকম হয়েছে। এগুলোকে একটু সরাবো,
মার্জিন দুই সাইডে, আচ্ছা মার্জিন উপরে 5 পিক্সেল, নিচে লেফট সাইডে 0, নিচে 5 পিক্সেল এবং রাইট থেকে 30 পিক্সেল সরে আসুক। আরেকটু 40 দিয়ে দিই। ওকে, ডিজাইনটা আমাদের মুখ্য বিষয় নয়, আমি আবারও বলতেছি, আমাদের মূল বিষয় যে আমরা এই টেকনিকটাকে কাজে লাগিয়ে এই মেনুটাকে কন্ট্রোল করব, তাই না? আরও সুন্দর স্টাইল করতে পারবেন। প্যাডিংটা বেশি হয়ে গেছে, একটু কমে দেই, প্যাডিং 30 করে দিই। এখন ঠিক আছে। এর বক্স শ্যাডো যদি দিতে চান তাহলে বক্সের ভিতর দিয়ে দেন, বক্স শ্যাডো 3 পিক্সেল 3 পিক্সেল 10 পিক্সেল ব্লার হবে এবং কালারটা হবে রেড দিয়ে দেখি। আচ্ছা RGB দিব, RGBA গ্রিনটা দিব, তাহলে 0 100 0 -0.63 এখন ভালো লাগতেছে। আচ্ছা, এটা মনে করেন ডিজাইন হয়ে গেল আমাদের সব মেনু। আচ্ছা, ডিজাইনে তো কোনো প্রবলেম নাই, আছে কি? যেটা করলাম সেটাতে প্রবলেম আছে? নাই। আর অনেক সৌন্দর্য করা যাবে। আচ্ছা, আমরা অত দূর গেলাম না, নর্মালি বুঝার জন্য জিনিসটা নিলাম। এখন আমরা চাচ্ছি যে প্রথমে 1 2 3 এই 3টা জিনিস দেখাবে, এগুলো দেখাবে না। তাহলে কি করতে পারি আমরা? নর্মাল এই পর্যন্ত কাট করলাম। এখন দেখেন এই 3টা দেখাচ্ছে, তাই না? যখন আমরা এখানে অ্যাডমিন লিখব এবং এখানে একটা পাসওয়ার্ড দিব, আমরা চাচ্ছি যে তখন এখানে ক্লিক করলে কি হবে? যদি অ্যাডমিন ক্লিক করে তাহলে যতগুলো দেখালাম এখন আরো কিছু মেনু অ্যাড হবে। যখন ইউজার আবার ঢুকবে, ইউজার এবং ওর একটা পাসওয়ার্ড থাকবে নির্দিষ্ট, ওই পাসওয়ার্ড যেটা দিব সেটা যখন ঢুকবে তখন আরো কিছু অ্যাড হবে। তাহলে এইটা আমরা রিড করব যে আসলে কি যাচ্ছে, অ্যাডমিন যাচ্ছে না ইউজার যাচ্ছে না নরমাল এরকম থাকতেছে। এখন সবাই বলেন এখানে কোন সেকশনে মেনু অ্যাড করা যাচ্ছে? এই জায়গাতেই না? এই জায়গাতে আমরা মেনু অ্যাড করে চাইলে মানে ইউএল এর ভিতরে, তো ঠিক এই জায়গায় আমরা পিএসপি কোডগুলো লিখব। ঠিক আছে, পিএসপি কোডগুলো আমরা লিখব। তো পিএসপি কোড লেখার জন্য লিখলাম পিএসপি, নিলাম, নেট শেষ করে দিলাম। এটার ভিতরে কি হয় আমরা পিএসপি কোড লিখতে পারবো। নরমাল ভাবে কেউ পিএসপির মধ্যে এইচটিএমএল কোড লিখতে পারবে না। আমরা যদি এটা এর ভিতরে দেই, এটা লেখা যাবে না। পিএসপির ভিতরে কোড এইভাবে লেখা যাবে না, অবশ্যই সেটা পিএসপির বাইরে লিখতে হবে, মানে পিএসপি ব্লগের বাইরে। এতটুকু জেনে রাখেন আপাতত। এখন আমরা চাচ্ছি যখন এই বাটনে ক্লিক করবে তখন একটা কাজ ঘটবে। দেখি কি লিখব? ইফ is set $sign_post, কোথায় থেকে আমরা এখানে দিয়ে দিছি এই বাটন। এই বাটনের নাম দেই না, একটা নাম দিই, নেম লগইন, এর নাম লগইন। আচ্ছা, এটা টেক্সট না, এটা পাসওয়ার্ড। আচ্ছা, যখন এই বাটনে ক্লিক করবে
তার মানে এখানে আমরা লিখব যখন পোস্ট হবে কোথায়, লগ ইনে। যখন ক্লিক হবে তখন আমরা কি ঘটাতে চাচ্ছি, আমরা দুইটা ভেরিয়েবল নেব। একটা নাম দিলাম ইউটি, ইউজার টাইপ। এর মান কোথায় থেকে আসবে, $_পোস্ট। আমরা চাচ্ছি এই বক্সে যে মানটা দিব সেই মানটা যেন ওইটার থাকে। এই ইউজার টাইপ দিয়ে দেন, এখানে ইউজার টাইপ, এবং ইউপি, ইউজার পাসওয়ার্ড কোথায় থেকে আসবে, এই বক্স থেকে। এই বক্সের নাম পাস। এখন আমাকে ইনশিওর করেন এই ভেরিয়েবল দুইটার ভ্যালু বা এই টেক্সট বক্সে, এই যে বক্সটা নিলাম, টেক্সটটা নিলাম, এই টেক্সট বক্সের মধ্যে যে টেক্সটটা যাবে বা লেখাটা যাবে সেটা কার মধ্যে থাকবে, হ্যাঁ ইউটির মধ্যে থাকবে এবং ইউপির মধ্যে থাকবে। এখন আমরা বলবো যদি ইউটি ডাবল ইকুয়াল ইউজার যদি হয় and ইউপি ডাবল ইকুয়াল 1 2 3 হয়, তাহলে কি ঘটবে, কি ঘটাতে চাচ্ছি এর ভিতরে লিখতে হবে। এটা ইউটি আর এটা ইউপি, তাই না? তাহলে বলতেছি ইউটি এবং ইউপি এর মধ্যে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো যদি ইউজার এবং 1 2 3 হয় তাহলে কি ঘটবে এখানে আমরা ঘটাতে পারবো, তাই না? হ্যালো, রেসপন্স করেন। তো আমরা যদি বলি এখানে আরো 3টা মেনু অ্যাড হবে, এটা বলতে পারবো না? বলতে পারবো। তাহলে আমরা এখানে মেনুগুলো অ্যাড করে দেই, এইখানে আমরা মেনুগুলো অ্যাড করে দেই, কপি করে এখানে পেস্ট করে দেই, আর এখানে দিয়ে দেই সার্ভিস না, লিখে দিব হচ্ছে ওয়েট, হ্যাঁ ওয়েট, আগে যায় না, আমি বলছি। সেখানে লিখে দিলাম হচ্ছে ভিউ ডাটা। আরেকটা অ্যাড হবে হচ্ছে মনে করেন ম্যানেজ ডাটা। এই দুইটা জিনিস কখন অ্যাড হবে আমরা বলতেছি যখন ওই যে ওই বক্সগুলোর মান কি হবে, ইউজার এবং পাসওয়ার্ড 1 2 3 হবে, তখন এই দুইটা মেনু যোগ হবে। কিন্তু আমি পূর্বেই বলছি যে এরকম ভাবে পিএসপি ব্লকের মধ্যে, এটা পিএসপি ব্লক, এখানে শুরু এখানে শেষ হয়েছে, পিএসপি ব্লকের মধ্যে এটা লেখা যাবে না। আচ্ছা, আপাতত আমরা লিখে রাখলাম, ঠিক আছে। আবার বললাম এলস ইফ, অন্যথায় যদি কি হয়, এখানে ইউজার না হয়ে অ্যাডমিন হয় তাহলে কি করবে, সেটা আমরা বলতে পারবো। এখানে বলি এই দুইটার সাথে আরো দুইটা মেনু অ্যাড হবে, তাহলে এখানে আমরা 4টা মেনু অ্যাড হবে। কি কি, ভিউ ডেট টেবিল থাকবে, ম্যানেজ ডাটা থাকবে, তারপরে অ্যাডমিন কন্ট্রোল প্যানেল এইটা থাকবে, আর এইটা হলো আপডেট ডাটা থাকবে। একটু ভালো করে লক্ষ্য করেন কি বলতেছি, যে এই দুইটা বক্সের মধ্যে মান যেই আসবে সেই বক্সের মানগুলো কোথায় যাবে,
ইউটি এবং ইউপির মধ্যে যাবে। এখন এখানে বলতেছি যদি ইউটির মান কি হয়, ইউজারের সমান হয়, মানে এখানে যে মানটা আসবে সেটা যদি ইউজার হয় এবং এখানে যে মানটা আসবে সেটা যদি 1 2 3 হয়, তাহলে উপরোক্ত মেনুর সাথে এই দুইটা মেনু আইটেম যোগ হবে। ঠিক আছে, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ। আবার বলতেছি এলস ইফ, অন্যথায় যদি ইউটি এর মান যদি অ্যাডমিন হয় এবং ইউপি এর মান যদি 1 2 3 হয়, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এর ভিতরে 1 2 3 4টা মেনু আইটেম যোগ হবে। এতটুকু সবার ক্লিয়ার? এখন এখন এই বিষয়টা সবাই একটু লক্ষ্য করেন। আমরা জানি যে পিএসপি ব্লগের মধ্যে এইভাবে কখনো এইচটিএমএল কোড লেখা যাবে না, অবশ্যই পিএসপির বাইরে লিখতে হবে। কিন্তু আমরা লিখেছি কি পিএসপি ব্লগের ভিতরে, এই যে পিএসপি শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে শেষ করে দেই, এখানে যদি শেষ করে দেই তাহলে তো পিএসপি ব্লগ হলো না, হলো? কিন্তু দেখেন এই জিনিসটা আবার কি হয়ে গেল, পিএসপির বাইরে চলে গেল। তাহলে এইটাকেও আমরা পিএসপি আবার শুরু করি, এখানে শুরু করে যদি বলি এগুলো, আর এইটাও পিএসপির ভিতরে থাকবে, আবার এগুলো পিএসপির বাইরে থাকবে। দেখেন আবার এখানেও দুইটা ব্র্যাকেট আছে, এখানেও আমরা বলি যে এখানেও পিএসপি শুরু হবে এবং এখানে শেষ হবে। এতটুকু বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আবার দেখেন আমরা কোডটা এভাবে লিখছি, তাই না? এই কোডগুলো কোথায় গেছে? পিএসপি ব্লকের মধ্যে। এখানে কিন্তু দেখেন পিএসপি শুরু করছি। আচ্ছা ওয়েট, যারা বুঝতে পারেন তাদের জন্য বলতেছি। বুঝে নাই কি বলতেছেন? হ্যালো, আচ্ছা এই যে পিএসপি এখানে শুরু হয়েছে, এখানে কিন্তু টোটালি শেষ হয়েছে। তার মানে এর ভিতরে যা লিখছে সব পিএসপি ব্লকের ভিতরে না, সবগুলো পিএসপির ভিতরে। কিন্তু আমরা জানি পিএসপির ভিতরে এইভাবে এইচটিএমএল কোড লেখা যাবে না। তাহলে এইটুকু কিন্তু পিএসপির মূল জিনিস, ঠিক কিনা? তাহলে আমরা এইটুকু পিএসপি ব্লকের ভিতরে রাখি। এখানে যদি আমরা বলি শেষ করে দেই পিএসপিটাকে এখানে, তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। হ্যাঁ ওয়েট আসতেছি। তারপরে এইটুকু কি এইচটিএমএল এর কোড, ওকে এইচটিএমএল এর ভিতরে আছে, বাট এটা এখন এইচটিএমএল এর ভিতরে ঢুকে গেছে, কিন্তু এটাও একটা পিএসপির জিনিস, তাই না? তাহলে এখানেও বলেন আপনি এটাও পিএসপির ভিতরে, তাহলে আবার কি করতে হবে? পিএসপি শুরু করে দিতে হবে, তাই না? আবার কতটুকু এই পিএসপির অংশ? এতটুকু কিন্তু পিএসপির অংশ। তাহলে এইখানে আমি পিএসপিটা শেষ করে দেই, শেষ করে দিলাম। তাহলে এটা পিএসপির বাইরে গেল, কিন্তু পিএসপির বাইরে এই দুইটা জিনিসও পিএসপির অংশ, কিন্তু এটাও পিএসপির বাইরে চলে গেছে। তাহলে এর সামনেও কি করবেন? আরেকটা পিএসপি শুরু করে দেন, শুরু করে দিলাম। এই যে দুইটা ব্র্যাকেটের পরে এইখানে তো শেষ আছেই, আর কিছু লাগলো না। এতটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকুই ঝামেলা হয় মূলত, কাজ করতে গেলে এইটুকুই ঝামেলা হয়, এই শুরু এবং শেষ। আপনারা তো ক্লিয়ার নাকি? ওকে, এখন আমরা কাজ করে দেখি হচ্ছে কিনা। এখানে লিখি আমরা অ্যাডমিন, এখানে দেই 1 2, আচ্ছা আগে দেই ইউজার, এখানে আমরা দিলাম ইউজার, আর এখানে দিব 1 2 3। আমরা নর্মালি বলেছি, নর্মালি পেজটা যখন রিলোড হবে তখন কিন্তু এই তিনটা জিনিস থাকবে, আমরা বলেছি। এখন অতিরিক্ত ইউজার যখন আসবে 1 2 3 পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবে, অতিরিক্ত কি হলো? এই যে ভিউ ডাটা আর ম্যানেজ ডাটা, এই দুইটা দেখতে পারতেছে, কিন্তু অ্যাডমিন কন্ট্রোলে যাইতে পারতেছে না, বা আরেকটা মেনু আছে সেটা তো যাইতে পারবে না, আর নর্মালগুলো তো যাইতে পারবে না। নর্মাল মানুষ বা ইউজারগুলো শুধু এই তিনটা দেখতে পারতেছে। এখন অ্যাডমিন দিয়ে ঢুকি আর এখানে বলি 1 2 3 পাসওয়ার্ড দিই, এখন দেখেন সব এই যে অ্যাডমিন কন্ট্রোল প্যানেল ও ডেটাও চলে আসছে। আবার আপডেট ডাটা, মানে আমরা একটা
আমরা একটা কাজ করব বা একটা সফটওয়্যার তৈরি করব, সেই সফটওয়্যারে বিভিন্ন ইউজার থাকতে পারে একটা ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য। তো তারা কতটুকু অংশ অ্যাক্সেস করতে পারবে, কোন কোন পেজে যাইতে পারবে, সেই জিনিসগুলো ডিফাইন আমরা এইভাবে করব। আপনাদের এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? আচ্ছা, আরে হাইড করব, নো প্রবলেম, হাইড করব, সমস্যা নাই। ওখানে একটা ক্লাস অ্যাড করলেই তো হবে, তাই না? লগ ইন করার পরে কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। বলেন এখানে কি হাইড হয়ে যাবে? এই বক্সটা হাইড হয়ে যাবে কখন? ক্লিক করলে। আপনি যে জাভা স্ক্রিপ্টে কোড করেন, যে কোয়েরি কোড করেন, পারবেন না? করে দেখাবো নাকি? করে দেখাবো? আচ্ছা আচ্ছা, ট্রাই করি। ওকে ওকে, কে ক্লিয়ার হবে? তার মানে বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে যদি একটা অ্যাট্রিবিউট অ্যাড করি বা সিএসএস অ্যাড করি, কি ডিসপ্লে নাম, তাহলে কি হয়ে যাচ্ছে? সেটা তো চলে যাচ্ছে, ঠিক কি না? কিন্তু কখন যাবে? যখন ক্লিক করব তখন, রাইট? ওকে, নর্মালে আছে। এখন আমরা তাহলে জাভা স্ক্রিপ্ট করি। জাভা স্ক্রিপ্ট করার জন্য কি করতে হবে? মাউসই কাজ করে, কি নিতে হবে? স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্টের ভিতরে বললাম ডকুমেন্ট ডট রেডি ফাংশন ইউজ করতে হবে, তাই না? তাহলে শুরু করে কি? যে কোয়েরি, তারপরে কি? ডকুমেন্ট ডট রেডি, এটা একটা ফাংশন। এখানে কি ফাংশন, এখন কি করতে চাচ্ছি? আবার যে কোয়েরি, যে এই বক্সে না, এই বাটনে ক্লিক করলে, বাটনের নাম কি? এখানে আইডি নেই, এই বাটনের একটা আইডি দিয়ে দেন। কারণ কি? আইডি লাগবে না? আইডি দিয়ে দেন। আইডি দিলাম সি, ওকে, আইডি দিলাম সি, বা এই ক্লাস দিয়ে করলেও হতো। আচ্ছা, সি দিয়ে আমরা করলাম। আমরা বলি যে হ্যাশ সি, এতে কি হবে? ডট ক্লিক যদি করে তাহলে কি হবে? আবার একটা ফাংশন অ্যাড হবে। ফাংশন অ্যাড হয়ে কি বলবো এখানে? কে হাইড হবে? তাহলে যে কোয়েরি এইটার বক্স ক্লাসের নাম, এই জন্য ডট দিলাম। কি হবে? হাইড হয়ে যাবে। এই সি তো ওটা না, এই সি উঠতেছে না, এই যে হাইড হয়ে যাবে। কন্ট্রোল সেভ, রিলোড। আচ্ছা, নর্মালে যাই। নর্মাল এই দুইটা। এখন আমি লগ ইন করে অ্যাডমিন 1 2 3, কি হয়ে গেল? কি হচ্ছে? কোথায় কি হয়েছে? যেগুলি অ্যাড করা আছে, এই যেগুলি, বলেন কেন হচ্ছে না? বলেন। হ্যাঁ, আরে এটার জন্য না, রিলোড দেন। কাজ ঠিকই হচ্ছে। আমি প্রথমে যাই, কাজ ঠিকই হচ্ছে। এখানে অ্যাডমিন দেন, এখানে 1 2 3 দেন, দিয়ে ক্লিক করেন। এটা হাইড হয়ে আবার শো হয়ে যাচ্ছে।
কারণ এখানে লোড হচ্ছে, ঠিক আছে, এখানে লোড হচ্ছে। আমি যখন এখানে লোড হলে কি, প্রথমে আমাদের যখন লোড হবে তখন কি হচ্ছে, যে এই জিনিসটা দেখা যাচ্ছে। যখন আমি এটা দিচ্ছি দেখেন 1 2 3, যখন আমরা ক্লিক করতেছি আবার একবার লোড হচ্ছে, এই যে লোড হয়ে গেল। তো এটা ভিজুয়াল ফলসে আবার ট্রু হয়ে যাচ্ছে। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, ইন্সপেক্ট, আচ্ছা এইটাতে সবাই খেয়াল করবেন। আমি যখন নর্মাল আছি এইটা হচ্ছে অ্যাডমিন 1 2 3, না বোঝা যাবে না এইভাবে। আচ্ছা এখানে একটা হাইট না দিয়ে ডিউরেশন দিলে হবে না, আরো বোঝা যাবে না। আচ্ছা এখানে একটা অ্যালার্ট দিই, অ্যালার্টটা কাজ করবে না কারণ ওখানে একটা ইয়ে হচ্ছে, রিলোড হচ্ছে। হ্যাঁ অ্যালার্ট, ওকে। কাজ হচ্ছে না কি এটাও তো শিওর হয়নি। অ্যাডমিন, আচ্ছা এখানে আমরা বলি কোনোভাবেই পসিবল না এটাকে ধরা, কারণ লোড হচ্ছে, লোড হলে এটাকে ধরা যাবে না। আচ্ছা ইভেন্টটা যদি অন লোড দিই, হবে না, এটা করা এখন এইভাবে যাবে না, অন্যভাবে যাইতে হবে। এখানে পেজ রিডিরেক্ট করতে হবে, ঠিক আছে, পেজ আরেকটা তৈরি করতে হবে, ইন্ডেক্স পেজ, সেই পেজে যায় এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে, তাহলে হবে। হ্যাঁ একই হবে। লোড হচ্ছে, সবচেয়ে বড় কথা লোড হচ্ছে এখানে। এখানে আপনি যদি বলতেছেন কি অ্যাপেন্ড হবে বা সিএসএস অ্যাড হবে, এই তো সিএসএস কি কি প্রপার্টি অ্যাড হবে বলেন। হ্যাঁ ডিসপ্লে নান, সেম কথাই হয়, হাইট দিলেই তো তাই হয়। লোডের সময় কখনো হবে না। হ্যাঁ পেজে লোড হচ্ছে, এটা যদি আমরা হ্যাঁ হ্যাঁ এইভাবেই লিখবেন। কেন এগুলো নতুন লাগতেছে নাকি? কই অন ক্লিক আবার দিবেন, হ্যাঁ আমরা তো ফাংশন তৈরি করে নিয়ে নি, নর্মালি কাজ করতেছি। নর্মালি কাজ করতেছি।
আচ্ছা, একটা সার্চ দিই। এখানে যদি আমি বলি কোথায় আছেন, লিখে যদি ক্লিক করি, সে বলতেছে কোথায় আছেন ইউ, আপনি বলছেন, রোবট বলতেছে আমি বাড়িতে আছি। আবার যদি বলেন কেমন আছেন, লিখে সেন্ড করেন, ইউ বলছেন কেমন আছেন, রোবট বলছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আবার যদি এরকম অনেকে এলো এমনি আজে বাজে যদি কিছু দেন, দিয়ে যদি সেন্ড করেন, তাহলে রোবট বলবে কি, সরি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আবার যদি বলেন আপনাকে কে তৈরি করছেন, হ্যাঁ এটা তৈরি করা দেখাচ্ছি কীভাবে, পিএসপি দিই, তাহলে দেখেন আপনাকে কে তৈরি করছে, বললো যে এবিএম। এভাবে হাজারো কোশ্চিন দিয়ে আপনি এটাকে সেট করতে পারেন। অনেক ওয়েবসাইটে দেখেন এখানে একটা চ্যাট বক্স থাকে। তো নর্মাল আপনার যে ওয়েবসাইট বা আপনি যে সার্ভিসগুলো দিয়ে থাকেন, তো সেই সার্ভিস রিলেটেডই আপনাকে কোশ্চিন করে। আর এই সার্ভিসগুলো দেখা যাচ্ছে অনেক সময় আপনি অ্যাক্টিভ নাই, অথচ একজন ব্যক্তি আসে বা ইউজার আসে লক করতেছে, তখন যেন ডিফল্টভাবে এই রোবটে কি করে, চ্যাট করে। সেই সিস্টেমটা যেটা দিয়ে করবো সেইটা আমি দেখাচ্ছি। মূলত আমার দেখার বিষয় এইটাই না, সুইচ নামে কন্ট্রোল স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটা দেখানো আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখন তৈরি করব। ফার্স্ট টাইম এই বক্সটা আমরা তৈরি করে নিই। আমরা এখানে এটা থাকলো, এর নিচে কি থাকবে, একটা বক্স তৈরি করে নিই। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, উপরের টুকু তো বুঝতে পারছেন তাই না? খুব সিম্পল কোড, ঠিক কি না? উপরের খুব সিম্পল কোড, এতটুকু এতটুকু কোড আমরা ইউজ করছি, এটা তো সিম্পল, ঠিক কি না? এখন আমরা দেখি নিচেরটা করার ট্রাই করি। ওকে, নিচে একটা ডিভ নেই, নিচে একটা চ্যাট নামে একটা ডিভ নিলাম। এই ডিভের ভিতরে ডাইরেক্ট একটা ফর্ম নেই, ফর্ম ফার্স্টে আমরা একটা ফর্ম নিলাম। ফর্মের মেথডটা কি হবে, পোস্ট। ওকে, এর ভিতরে আমরা টেবিল নিব, একটা টেবিল, তার ভিতরে নেব টিয়ার। আচ্ছা, টিয়ার দুইটা, প্রথম টিয়ারটা ফাঁকা রাখলাম, আর দ্বিতীয় টিয়ারের একটা টিডিতে আমরা একটা বক্স নেব, ইনপুট টেক্সট, নামটা দিব মনে করেন এসএমএস, এসএমএস দিলাম। আরেকটা টিডি নিব, আচ্ছা আরেকটা টিয়ার নেই, সেটাতে একটা বাটন নেব, লিখে দিব সেন্ড এসএমএস, কন্ট্রোল সেভ। রিলোড, এই যে আসছে। এটারও একটা হাইড উইড দিয়ে দেই। এই গেট আপটা এটা তো দিতে চাচ্ছি, তাহলে কি করব, এটা চ্যাট নামে একটা দিই, আমরা এখানে শুধু বলে দিই হয়ে গেছে। এখন এটাকে আমরা নিচে নামাবো একটু, ওইখানে একটা ইয়ে ইউজ করি, প্লাস ইউজ করি, প্লাস btn info, আচ্ছা এটাকে একটু নিচে নামাই, বলি
বলি যে ডট চ্যাট মার্জিন টপ থেকে 50 পিক্সেল নিচে নামবে। ওকে, এখানে একটা টেবিল আছে ফর্মে, টেবিলটা দেখতে পাচ্ছি না। টেবিলের একটা বর্ডার দেন, তাহলে বুঝতে পারবো। বর্ডার 1, আচ্ছা এটাকে সেন্টারে নিয়ে যাব, বা এর উইডথটা একটু বেশি করে দিই, টেবিলের উইডথ 100% করে দিই, উইডথ 100%। এই বক্সটার মানে সাইজে হয়ে গেল। আমরা যদি টিআর এর উইডথ 100% করতে চাই, টিআর আচ্ছা টিআর এইভাবে হবে না, বর্ডারটা তুলে দেই। আচ্ছা আপনারা ডিজাইন করেন, আমার মুখ্য বিষয় ডিজাইন নয়, আমরা এখন এই কাজটা করব। এখন আমি চাচ্ছি এখানে কিছু লিখে সাবমিট করব, সে অনুযায়ী এখানে কি করবে, অ্যান্সার দিবে। বুঝতে পারছেন? সে অনুযায়ী এখানে অ্যান্সার দিবে। তাহলে এখানে একটা টিআর তৈরি হবে এবং এর ভিতরে একটা টিএইচ থাকবে, সেই টিএইচ এর মধ্যে এই মেসেজের অ্যান্সারটা দিবে। ওকে, এটাতে ইউজ করার আগে আমি একটা সিনট্যাক্স বুঝাই আপনাদের। সিনট্যাক্স মানে তো বুঝেন, তাই না? আমি আপনাদের যখন জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছিলাম তখন বলছি সিনট্যাক্সটা কি। সিনট্যাক্স হচ্ছে একটা গাঠনিক স্ট্রাকচার। আমরা প্রোগ্রামিংয়ে যত কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব, সে কিভাবে ব্যবহার করব সেইটার যে গাঠনিক স্ট্রাকচার তারা দিয়ে দেয়, সেটাকেই বলা হচ্ছে সিনট্যাক্স। তো আমরা সুইচ ব্যবহার করতে চাচ্ছি, সুইচটার গাঠনিক স্ট্রাকচারটা কি দেখেন। সুইচ এই তো কাজ করবে, সুইচ লিখতে হবে, তারপর এখানে ইন্ডেক্স ভেরিয়েবল একটা নিতে হবে, তার ভিতরে এরকম থাকবে ক্যাশ, মনে করেন 1, তার ভিতরে বডি, তারপরে ব্রেক, ব্রেক। এরকম একটা গাঠনিক স্ট্রাকচার। এটা দ্বারা আমরা কি বুঝতেছি দেখেন, সুইচ নামে একটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে। এই কন্ট্রোল, এটাকে বলা হয় ব্রাঞ্চিং স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম করা থাকবে। এটা একটা প্রোগ্রামিংয়ের ব্লক, মানে এইখানে একটা প্রোগ্রাম রাখতে পারবেন, এখানে একটা প্রোগ্রাম রাখতে পারবেন, এখানে একটা প্রোগ্রাম রাখতে পারবেন, এভাবে অনেকগুলো প্রোগ্রাম আপনি সারি সারি রাখতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো প্রোগ্রাম রাখতে পারবেন এবং ডিফল্ট নামে একটা থাকবে। এখন কোন সেকশনটা বা কোন কোডিং বা কোন ব্লকটা কাজ করবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে এখানে মান আসা। এখানে যদি আপনি 1 আসে বা এখানে যদি 1 দেন, তাহলে 1 নাম্বার ব্লকের মধ্যে যে প্রোগ্রামটা আপনি দিবেন সেটা এক্সিকিউট হবে। আবার এখানে দিলেন আপনি 2, তাহলে 2 নাম্বার ব্লকের মধ্যে যে কাজটা দিবেন সেই কাজটা এক্সিকিউট হবে। এভাবে অনেকগুলো তৈরি করছেন, তো এখানে যেটাই আসবে সেইটাই কি হবে, এক্সিকিউট হবে। যদি এখানে যে মানটা দিছেন, আমি মনে করেন 10 দিলাম, কিন্তু 10 এখানে নাই, তাহলে সে ডিফল্টের মধ্যে যেটা পাবে সেটা কাজ করবে। এটা হলো সুইচ।
যেমন আমরা ইফ ইউজ করছি, যে কি ইফ তার ভিতরে থাকতো কন্ডিশন, এখানে একটা বডি থাকতো বা এখানে কিছু একটা হতো, তাই না? আবার যদি এলস ইউজ করতে চাই, এলস ইফ আবার এখানে কি থাকতো কন্ডিশন, তার ভিতরে এরকম ব্র্যাকেট। তো আমরা ইফ এলস ইফ ইউজ করতে একটা ফর্মালিটিস মেনটেন করা হয়েছে, কি আগে ইফ দিতে হবে, তারপরে কন্ডিশনটা ভিতরে বসাতে হবে, তারপরে এই কন্ডিশনটা সত্য হলে কি হবে, একটা বডি কাজ করবে। আবার অন্যথায় যদি আরেকটা কন্ডিশন এখানে দেব, এই কন্ডিশন আবার যদি সত্যি হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। ঠিক সুইচও এরকম একটা কন্ট্রোল স্টেটমেন্ট, এটার ভিতরে অনেকগুলো বডি থাকে, অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলোকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবো। মনে করেন অনেকগুলো কাজ এখানে দিয়ে দিলাম, আমরা যখন যেটা ইচ্ছা, যখন যেই প্রোগ্রামটা ইচ্ছা আমরা সেটা ইউজ করতে পারবো। আচ্ছা, হয়তো আপনাদের এখনো আননোন আছে, আমরা প্র্যাকটিক্যাল কাজ করলে একটু বুঝতে পারবো। ওকে, আমরা এই টিআরের ভিতরে টিডি তৈরি করব, এই জন্য আমরা এই জায়গাতে কোডিং লিখব। ওকে, পিএসপি শুরু করলাম এবং পিএসপি শেষ করে দিলাম। এইখানে আমরা বলবো যখন এই বাটনে ক্লিক করবে, এই বাটনের একটা নাম দিই, নেম দেই হচ্ছে সেন্ডে দিলাম। ওকে, তাহলে বলবো এখানে ইফ কি ইজ সেট পোস্ট সেন্ড, যদি কি করে এই সেন্ড বক্সে ক্লিক করে ইজ সেট হয় তাহলে কি হবে, কি ঘটবে, আমরা চাচ্ছি এখানে একটা ভেরিয়েবল নিব, টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মানটা আমরা চাচ্ছি যে আসুক এই যে এসএমএস নামে যে টেক্সট বক্স নিয়েছি, এই টেক্সট বক্স থেকে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা কার মধ্যে যাবে, টেক্সট নামে ভেরিয়েবলের মধ্যে। আবারও বলি, এই টেক্সট বক্সের মধ্যে যে বা এই টেক্সটের মধ্যে যে লেখাগুলো দিব, সেই লেখাগুলো এখন কার মধ্যে যাবে, এই টেক্সট নামে ভেরিয়েবলের মধ্যে যাবে। কখন, যখন ক্লিক করবে তখন। তাহলে বলতেছি, এখন বলবো সুইচ আমরা এখানে আপাতত দিলাম না, আমরা কিছু জিনিস তৈরি করে নিই। মনে করেন এখানে দিলাম হাই, কেউ যদি বলে হাই লিখলো, তাহলে তার ভিতরে একটা কাজ হবে। কি কাজ হবে, ইকো করবে। ইকোর মধ্যে বলবো এখানে একটা টিডি যোগ হবে, এবং এখানে বলবে এই টিডির মধ্যে কি লেখা থাকবে, ও যদি হাই বলে এ বলবে হ্যালো। আবার এই ব্লকের মধ্যে রাখলাম, যদি কেউ বলে কেমন আছে, সে বলবে আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আবার কেউ যদি বলে কি করেন আপনি, বা আপনি কি করেন, আপনি কি করেন, আমি একজন স্টুডেন্ট। আবার যদি কেউ কোশ্চেন করে আপনি
সবগুলো স্মল লেটার ইউজ করি এবং যদি একটা হোয়াট চিহ্ন দেয়, আপনি কি খান, এই যেটা না, আমি ভাত খাই। আরে রোবটে, এটা তো বুঝতে দেওয়া যাবে না, রোবটে চ্যাট করতেছে, মানে ক্লায়েন্টকে তো বুঝাতে হবে, ক্লায়েন্টকে বুঝাতে হবে তো। আর তাহলে আমি প্রোগ্রাম খাই, লেখেন আমি প্রোগ্রাম খাই। যদি বলে তোমার নাম কি, লিখবে আমি কি লিখবো বলেন, আমি কি কি রোবট আসছে, সুফিয়া না, সুফিয়া। আবার যদি বলে আপনি কই থাকেন, এইচ কই থাকেন, সে বলবে কম্পিউটার এর ভিতর। ওকে, মনে করেন এভাবে দিয়ে যাবেন যত ইচ্ছা। এখন ডিফল্ট ভাবে যদিও, সেই জন্য তো আপনাকে স্পেলিং গুলো বা আপনাকে চিন্তা করতে হবে কি কি লিখতে পারে। এখানে তোমার, আমি কথাটা লিখছি কি TOMAR, তোমার। অন্য কেউ লিখতে পারে TMR, এটাও লিখতে পারে, তাই না? অনেকে লিখতে পারে TM বা এই যে T2M, তাই না? অনেকেই সিম্বল লাগে এগুলো, বা লিখতে পারে হোয়াট ইজ ইউর নেম। হ্যাঁ, এগুলো অ্যাড করে দিন এখানে। না, এখানে সেটা ইউজ করতে পারবেন না, ওটা ইফ। এখানে যদি আবার ইফ ইলস ইউজ করেন তাহলে হবে। আপনি সেগুলো ব্লক তৈরি করে তো দিতে পারতেছেন, তাই না? আচ্ছা, এখানে যদি কোনো কথা না বুঝতে পারে বা কোনোটার সাথে মিলে নাই, সে একটা কথা বলবে, সরি আমি কিছু বুঝিনি। ওকে, আচ্ছা, এগুলো আমরা সেট করে দিলাম। হাই, কেমন আছেন, আপনি কি করেন, আপনি কি খান, তোমার নাম কি বা আপনার নাম কি, আপনি আপনার নাম কি, আপনি কই থাকেন। তো এগুলো এক একটা ব্লক, এক একটা প্রোগ্রাম মনে করেন, এক একটা প্রোগ্রাম মনে করা কি এটা বাস্তব, এক একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলো কখন কোন প্রোগ্রামটা কাজ করবে, বা একটা একটা ইকো করে দিয়ে দিছি, এগুলো কখন কাজ করবে। তো এই যে সুইচের ভিতরে, এই সুইচের ভিতরে যখন আসবে, এখানে যদি আসে হাই, এখানে যদি হাই আসে, তাহলে সে কোন ব্লক কাজ করবে, এই ব্লকটা কাজ করবে, তাই না? এই ব্লকটা কাজ করবে না, বোঝেন নাই? উপরেরটা কাজ করবে, বিকজ এইটার সাথে মিলে গেছে, এই ক্যাসের সঙ্গে এই কথাটা মিলে গেছে, তাহলে এইটা কাজ করবে। এখানে যদি আসে কেমন আছেন, কেমন আছেন, এই কথাটা যদি আসে, তাহলে এই ব্লকটা কাজ করবে। তাহলে এই জিনিসগুলো কোথায় থাকবে, এই টেক্সটের ভিতরে, বা এই হলো টেক্সট বক্সের ভিতরে, এই টেক্সট বক্সের ভিতরে SMS নামে যে টেক্সট নিলাম সেটার ভিতরে, আর ওইটার ভিতরে মানে কি, এই টেক্সট। তাহলে এইটাকে আমরা কি করবো, এখানে বসে দেবো। তাহলে ওই টেক্সট বক্সের ভিতরে যেটা আসবে সেটা কার মধ্যে যাবে, টেক্সটের মধ্যে,
আর টেক্সটের মধ্যে যেটা আসবে সেটা এখানে আসবে, আর এখানে যেটা আসবে সেই অনুযায়ী সে কাজ করবে। কন্ট্রোল সেভ, রিলোড, রিলোড। এখন লেখেন কেমন আছেন, এই বানানটা দেইনি, কেমন আছেন এইটা লিখছি। ক্লিক করেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এখন লেখেন আপনার নাম কি, হোয়াট, সেন্ড করেন। আমি সুফিয়া, কোথায় আছেন, না ওইটা বোঝেনি, সরি আমি কিছু বুঝিনি। আবার হাবিজাবি কিছু লিখে সেন্ড করতে পারে, তাও বলবে কি আমি কিছু বুঝিনি। আচ্ছা, এখানে যদি আমি যেটা দিচ্ছি, যে কোশ্চেনটা দিচ্ছি, কোথায় আছেন লিখে দিলাম যে আপনার নাম কি, আপনার নাম কি, এটা আমি করলাম, ওইটা চলে যাচ্ছে। ওইটাও যদি থাকে এখানে যে আপনার নাম কি, ইউ লেখা থাকবে, ইউ আপনার নাম কি, আপনি কোশ্চেন করছেন, সে রোবট, সে বলবে, রোবট বা যেটাই হোক, সে বলবে কি আমি সোফিয়া। তাহলে ওই জিনিসটাও আমরা রাখতে চাচ্ছি। ওই জিনিসটা কার মধ্যে আছে, এই টেক্সটের মধ্যে আছে, তাই না? তাহলে একটা করে টিআর অ্যাড হবে, এই টিআরটা আমি বাদ দিয়ে দিলাম, নিচেও এই টিআরটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে বলি প্রত্যেকটার সাথে একটা করে টিআর অ্যাড হবে। এইটার সাথে এইখানে, এইখানে, এখানে, এইখানে, টিআর। ওকে, এগুলো শেষ করতে হবে, টিআর গুলো, স্ল্যাশ স্ল্যাশ। কন্ট্রোল সেভ। তো যখন আমরা চাচ্ছি এই লেখাটা, এই মেসেজের ভিতরে যে লেখাটা আছে সেটা টেক্সটের মধ্যে গেল, সেই লেখাটাও দেখাবে, তাহলে এখানেই বলেন ইকো করে দেন, ওখানে ওখানে একটা ইকো হবে, এখানে একটা টিআর বা ইকো টিআর যোগ হবে, একটা টিডি যোগ হবে, এবং সেখানে লেখা থাকবে কি, এই টেক্সটের মধ্যে যে লেখাটা থাকবে সেটাই, এটা এখানে দেখাবে, এবং এর সামনে দেখাবে ইউ, আপনি কোশ্চেন করছেন এই জন্য ইউ দেখাবে, তারপরে যেটা কোশ্চেন করছেন সেটা দেখাবে। আর প্রত্যেকটার সামনে মনে করেন আর বি টি দেখাবে, বা সুফিয়া দেখাবে, সুফিয়া সে, সুফিয়া, এইটা দেখাবে। কন্ট্রোল সেভ। এই যে দেখেন সুফিয়া আসে নাই, কোথায়, আপনার নাম কি, দেয়নি, আপনার নাম কি, আর এখানে দেয়নি। এই যে দেখেন, এখন কোশ্চেন করেন, এমনি একটা আজেবাজে দিলাম, আমি বলতেছি ইউ কোশ্চেন করছে, ইউ হাবি যাবি, আর সুফিয়া বলতেছে সরি আমি কিছু বুঝিনি, অন্য একটা দেন,
আপনি কি খান? এই অর্ডারটি দিলেন, সেন্ড করেন। আপনি কই থাকেন? কম্পিউটারের ভিতরে। এগুলো আবার গোল করেন, এইগুলোকে আবার গোল করবেন, এটাকে গোল করবেন। পারবেন? গোল করতে পারবেন? এরকম গোল করে ফাঁকা হয়ে এই লেখাটা আসবে, এটা আবার অন্য একটা গোল কালার হয়ে আসবে। স্টোর করতে পারবেন? কেমন করে মানে? এই যে এর সামনে একটা আঁকলেন, স্প্যান নেন, স্প্যান। এর সামনে একটা স্প্যান নিলাম, স্প্যান। হ্যাঁ, স্প্যান নিলাম। এখন বলেন যে আচ্ছা, এখানে একটা ক্লাস নেই স্প্যানের। ক্লাস ইকুয়াল, এগুলো তো দেখাবে না, দেখাবে না। এ বি এল ইউ লিখে দিলাম, ইউ। সিঙ্গেল ইনভার্টেড কমা হবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। এখন ইউকে বলেন স্টাইল করেন, ডট ইউ। এর কি হবে? কালারটা চেঞ্জ করে দেই। কালার কি আছে? রেড। হয় কি না দেখি। এই যে ইউ এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফুল টেক্সটটা কালার হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি স্পেন। এখানে শেষ করিনি তাই। কন্ট্রোল সেভ, রিলোড। এই যে এখন এটাকে গোল করবেন, করেন। এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এ একটা প্যাডিং দিলাম উপরে নিচে বা চতুর্দিকে 20 পিক্সেল। বর্ডার রেডিয়াস 50%। কন্ট্রোল সেভ, রিলোড। হয়েছে? বড় হয়ে গেছে কমান্ড। লম্বা একটু বাড়াতে হবে, তাহলে উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 5 পিক্সেল। এটাও গোল করতে পারবেন, এখানে ছবি দিতে পারবেন। এই জিনিসগুলো আপনারা করবেন। বা এই লেখাটা, সুফিয়ার লেখাটা এই পাশে থাকবে, এই পাশে গোল হবে। এগুলো স্টাইলগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে? PHP কোড সাদা দেখা যাচ্ছে মানে দেখি, শেয়ার করেন। আজকের কাজটা কি ভালো লাগছে? সবাই করেন, করলে আরো ভালো লাগবে। কিভাবে কি করবেন মানে? হয়তো সি ড্রাইভে জাম্পের ভিতরে গিয়ে একটা ফাইল নিলাম, সেই ফাইলটাতেই তো এডিট করতেছি, কাজ করতেছি। আচ্ছা দেখে দিচ্ছি, দেখেন। কে দেখাবার চালান? নাজমুল ভাই, নাজমুল ভাই। ও মশির ভাই, দেখেন দেখেন।
আপনি এইচটিএমএল নিছেন কেন? এক্সটেনশন কি নিছেন? মেবি এইচটিএমএল নিছেন, দেখতে পাচ্ছি না। এইচটিএমএল নিলে শুধু এইচটিএমএল কোডিং করতে পারবেন, পিএসপি না। পিএসপি নিলে এইচটিএমএল পিএসপি পড়বে, ওই জন্য। আচ্ছা, পিএসপি এক্সটেনশন চেঞ্জ করে দেন। মাহমুদুল ভাই বের করেন, কিভাবে কি করবেন দেখে দিচ্ছি, কুইক বের করেন। জি, লোডিং। আপনি কোথায় ইনসার্ট করছেন, ইনস্টল দিছেন, সেখানে যান। htdocs এখানে একটা ফাইল ফোল্ডার তৈরি করেন। এটা হয় নাই, আপনি হয় নাই, এক্সটেনশন এইচটিএমএল দিয়েছেন মেবি। আচ্ছা, আপনি একটা ফাইল তৈরি করেন, ফোল্ডার তৈরি করেন, ফোল্ডার একটা নাম দেন। ভিতরে ঢোকেন, এর ভিতরে একটা ফাইল তৈরি করেন। এক্সটেনশন কো, এক্সটেনশন বারবার বলছি, এক্সটেনশন গুলো ভিউ করাতে হবে। ভিউ যান, ওই যে উপরে ভিউ নামে মেনু আছে, মেনু যান। ভিউ উপরে, উপরে একদম উপরে। হ্যাঁ, এখানে এক্সটেনশনে ক্লিক করেন। এই যে ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন, ওই সাইডে আরো রাইট সাইডে হ্যাঁ, ক্লিক করুন। এই যে এখন এক্সটেনশন বুঝতে পারবেন, দেখতে পারবেন। রিনেম করেন, পুরোটাই সিলেক্ট করেন, লেখেন index.php। ওকে, এটাকে সাবলাইম টেক্সট ওপেন করেন। সাবলাইম টেক্সট ওপেন করেন। HTML5 লেখেন, HTML:5। লেখেন টেস্ট, ওখানে লিখে দেন টেস্ট। ব্রাউজারে যান, এটা সেভ দেন, ব্রাউজারে যান। জেম কি ওপেন করা আছে? জেম যান। কই ওপেন করা ছিল? ওপেন করা তো ছিলই না। আচ্ছা, স্টার্ট করেন। হ্যাঁ, হয়েছে। এখন যান, ব্রাউজারে যান। এখানে লোকাল হোস্ট লেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ, ওই ফাইলের নাম কি দিছিলেন? পিএসপি, বড় হাতের পিএসপি দেন, এন্টার দেন। কাজ করছে? হ্যাঁ, এখন কাজ করে। গ্রুপে বলেননি কেন? আচ্ছা, কাজ করেন। আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না। আজকে যে কাজ না জমা দিলে আপনাদের হবে। মোবাইল দেখে কে আসেন কোন তো আগে? মোবাইল দেখে কে আসছেন? মোবাইল দেখে কে আসছেন? কে আসছেন? মোবাইলে কেউ নাই?